नमस्कार बंधुरा माয়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। आज বানাবো লাল শাক ভাজা। তাই ভালো করে লাল শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কড়াইয়ে সরষের তেল। ভালো করে তেলটাকে গরম করে হয়ে গেলে আমি দিয়ে দেব কড়াইয়ে কাঁচা বাদাম। বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে লাল করে নাড়াচাড়া করে আমি বাদামটাকে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেতেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন। এবার কুচানো লাল শাকটা দিয়ে দেব আর দিয়ে দেবো 1 চামচ নুন। ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। আমি 2 মিনিট পর চাপা খুলে দেখুন কতটা শাক কমে গেছে, ও শাক দিয়ে অনেকটা জলও বার হয়েছে। এবার নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। আবার 2 মিনিট পর চাপা খুলে আবার একটু নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আবার একটু চাপা দেব। তো এবার দেখুন আমার লাল শাক থেকে জল প্রায় শুকিয়েই গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর এদিকে আমার ভাজা বাদামটা ভালো করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটু হাফ গুঁড়িয়ে নিব। এইভাবে ডলে ডলে যতটা পারি খোসাগুলো ছাড়িয়ে নেব। তা খোসা ছাড়ানো দেখুন হাফ হয়ে গেছে, আর হাফগুলো হচ্ছে না, আর কিছুটা এবার গুঁড়িয়ে নেব বাদামগুলো। আর এদিকেও আমার লাল শাকটা প্রায় ভাজা হয়েই গেছে, একটু আর জল নেই আর তেল তেল হয়ে গেছে। এবার আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দেব, স্বাদ মতো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেব। আমার লাল শাক এবার ভাজা হয়ে গেছে। এবার আমি লাল শাকটাকে তুলে নেব। এবার একটা পাত্রেতে লাল শাকটা তুলে নিয়ে ওপর থেকে যে কুচানো বাদামটা ছিল ওপর থেকে আমি ছড়িয়ে নেব।